শুরু করে আমাদের যারা এই বিষয়গুলো দেখভাল করে আমরা তাদেরকে ইতিমধ্যে আমি সকল আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে স্টেডিয়াম থেকে শুরু করে ইনডোর ফ্যাসিলিটিস বিভিন্ন ফেডারেশনের জন্য যেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে যেগুলো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করতে হয় সেই জায়গাগুলো যেখানেই সমস্যা রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা যদি সেই তথ্য উপাত্তগুলো আমাদেরকে জানান তাহলে আমরাও আমাদের কাজ করতে আরও সহজ হবে এবং আমরাও আমাদের যে ইতিমধ্যে আমাদের যারা এনএসসির যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আমাদের পর্যায়ক্রমে আমি আমাদের বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে কোথায় কী সমস্যা রয়েছে এবং আপনি যে বিষয়টি বলেন যে ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। প্রতিমন্ত্রী একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি স্টেডিয়াম রিনোভেশনের কথা বলছেন, সেখানে পরিবেশ নষ্ট হবে সেটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কয়েকদিন আগে আমাদের সাথে মত বিনিময়ে বলেছিলেন যে স্টেডিয়ামগুলোতে যাতে খেলার পরিবেশ থাকে এবং সেখানে প্রয়োজনে ক্রীড়া সামগ্রীর প্রয়োজনীয় দোকান থাকবে, এই ধরনের একটা কথা বলেছিলেন, তাতে স্পোর্টসের লোকজন এখানে ইনভলভ থাকবে। আপনারা আসলে এই জিনিসগুলো নিরসন করতে গেলে কিংবা পরিবর্তন করতে গেলে কি ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়বে? আমলাতান্ত্রিক কোনো জটিলতা নাই এখানে। আমি ইতিমধ্যে মাঠে ঢোকার আগে আপনারা দেখেছেন যে আমি মাঠের চারপাশে ঘুরেছি। মাঠের চারপাশে ঘুরে আমি যেই দৃশ্য দেখলাম যেটি আসলে আমাদের ক্রিয়া বান্ধব পরিবেশ না, এবং এটির জন্য আমি ইতিমধ্যে আমাদের নির্বাহী পরিচালক আমাদের দৌলত সাহেবকে আমি বলেছি যে দ্রুত সময়ের ভিতরে এই দোকানগুলো কাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমরা এখানে একটি ক্রিয়াবান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় রয়েছে আমরা সকল ধরনের পদক্ষেপ দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। মনিটরিং সেল থাকার পরেও মিডিয়াতে আসতে হবে কেন, তারপরে জিনিসগুলো দেখভাল কেন করতে হবে? আগে থেকে কেন এগুলো করা হয় না? মনিটরিং সেলের দায়িত্বটা কি আর যদি না দেখেন এখানে আমি একটি বিষয় বলি যে আমি যেহেতু আপনাদেরই একজন মানে স্পোর্টসম্যান, সো আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি, এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি। সো আমরা তখন হয়তো বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আমি ঢোকা মাত্রই আমাদের সচিব মহোদয় এবং আমাদের যে নির্বাহী পরিচালক তাকে বলেছি যে আমাদের ড্রেসিং রুম সহ আমাদের খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা, যদিও এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তারা আমাদের সাথে একটি চুক্তির মাধ্যমে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করলে তারা এগুলো দেখভাল করবেন। পাশাপাশি আমরা চাই যে দেখেন কিছু বিষয় আছে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। সো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি আপনাদেরও পরামর্শ নিয়ে আমাদের যারা ক্রীড়াঙ্গনের সংগঠক যারা রয়েছে এবং আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পেশালি স্পোর্টস মিনিস্ট্রিতে যারা কাজ করছেন ইনক্লুডিং এনএসসি সহ আমাদের যে অধিদপ্তরগুলো রয়েছে সবাইকে নিয়ে কিভাবে আমরা আমাদের যে প্রত্যেকটি স্টেডিয়ামকে একটি যাতে ক্রিয়া বান্ধব একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা করতে পারি, এবং পাশাপাশি আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের যে ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ শুরু করেছি। সো আমরা পর্যায়ক্রমে আশা করি যে আপনারা আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করছি যে দ্রুতই এবং আপনাদের তথ্যপাত্রর মাধ্যমে দেখেন অনেক সময় হয়তো বা বিগত সময়ের ইতিহাস টানলে অনেক কথা বলা যাবে। সো ওই ইতিহাসে না গিয়ে আমরা আশা করি যে আমরা ভালোর দিকে সামনের দিকে এগোতে চাই। আপনাদের পরামর্শ যাতে সবসময় আমাদেরকে আরও ভালো কিছু করার উদ্দীপনা যোগায় এবং উৎসাহিত